সকলকে জানাই শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন, আজকে রবীন্দ্র স্মরণী। অন্যদিকে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সরকার গঠনের দিন, মানে আমাদের পশ্চিমবঙ্গে কে সরকার হবে। সকলেই বলছে শুভেন্দু অধিকারী সরকার হতে চলেছে। তো আমার সঠিক জানা নেই কে হবে, কিন্তু যতটা আইডিয়া সবাই যেটা বলছে যে শুভেন্দু অধিকারী হবে। তো কে হচ্ছে জানি না, কিন্তু যেই হোক আশা করি সে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের ভালো করবে, ভালোর জন্য মোটামুটি হবে। কিন্তু একটা জিনিস, কে হচ্ছে না হচ্ছে সেটা তো অনেক পরের কথা। যেহেতু বিজেপি জিতে আছে, সে চুরি করে জিতুক আর মানুষের ভোটে জিতুক, জিতে আছে সে। আর জিতে যেহেতু আছে, সে সরকার গঠন করবে, অবশ্যই করবে। তো একটা জিনিস, পশ্চিমবঙ্গে সরকার গঠন করার আগে কতটা ক্ষতি হলো, যে সরকার হবে তাকে একবার দেখা উচিত। মানে এতটা পশ্চিমবঙ্গের উপরে অত্যাচার হচ্ছে, এতটা আমাদের দেশে অত্যাচার হচ্ছে, এটা একদম উচিত না। আমি তো বলবো উচিত না। তো আমাদের পশ্চিমবঙ্গে সরকার গঠনের আগে মারপিট ঝামেলা এটা তো হচ্ছে, তাহলে সরকার গঠন হয়ে গেলে কি হবে, এটাই ভাবার বিষয়। যদি সরকার বিজেপি সরকার হয় তো কি হবে, বিজেপি সরকার যদি আসে তো কি হতে পারে। তারপরে এদিকে তো আমাদের মানে ভাঙড় থানায় এদিকে নওশাদ সিদ্দিকী ভাইজান, আর ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন কবির, এক একজন এক একটা অবতার। তো আমি কাউকে খারাপ বলবো না, কিন্তু কথা হচ্ছে এই যে আজকে পলিটিক্যালটা একটা মানে রাজনীতিটা একটা ধর্মের জায়গায় চলে এসছে, কে কোন মাযহাবের এই জায়গায় চলে এসছে। শুভেন্দু বলছে আমি একটাও মুসলিম ভোটে জিতিনি, আমি হিন্দু ভোটে জিতেছি, আমার হিন্দু ভাইরা ভোট দিয়েছে। ভালো কথা। নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফান্ড, নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এটা দেখে অনেকেরই রাগ হচ্ছে, অনেক হিন্দু ভাইদের রাগ হচ্ছে যে এটা একটা মুসলিম মাযহাবের পার্টি। শুভেন্দু অধিকারী বাবরি মসজিদ বানাচ্ছে, এটা একটা মুসলিমদের মানে বাবরি মসজিদটা মুসলিমদের যেহেতু সেই জন্য মোটামুটি প্রত্যেক জায়গার মানে হিন্দু ভাই বোনেরা আরো রাগারাগি করছে। তাহলে পলিটিক্যালটা মানে একটা ধর্ম জায়গায় চলে আসলো। মানে কে কোন মাযহাবের, কে কোন ধর্মের, সেই নিয়ে পার্টি করবে। এটা এটা পলিটিশিয়ান বলে? এটা তো আমার জানা নেই। যদি এটাই পলিটিশিয়ান বলে তাহলে এরকম পলিটিশিয়ান না থাকাই ভালো। তবে একটা জিনিস, যে যে জায়গা থেকেই পলিটিশিয়ান করছে, সে শুভেন্দু হোক, নওশাদ সিদ্দিকী হোক, হুমায়ুন কবির হোক, আর আমাদের মমতা ব্যানার্জি হোক। মমতা ব্যানার্জি হেরে আছে, কিন্তু মমতা ব্যানার্জির একটা গুণ ছিল, উনি আমাদের মুসলিম হিন্দু কোনো জাতকে ভেদাভেদ করতেন না, এটা ঠিক। কিন্তু আজকাল এখন যে পলিটিশিয়ানটা চলছে, এটাই মুসলিম হিন্দু শিখ ইসাই এদেরকে ভেদাভেদি হচ্ছে। এই ভেদাভেদি মানুষ তো সবই এক, আমাদের কাটলে তো সবার রক্তই লাল বেরোবে। আমরা পশ্চিমবঙ্গে সব থেকে শান্তির জায়গা, এই জায়গায় এখনো পর্যন্ত হিন্দু মুসলমান ঝামেলা হয়নি, আর যেন আশা করব কোনোদিন না হয়। তো এই জায়গায় আজকে ঝামেলার মানে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পলিটিক্যাল নিয়ে। কেন? নওশাদ সিদ্দিকী মুসলিম, ফুরফুরার পীরের আওলাদ, উনি যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড যে দলটা করছে আইএসএফ দল, ওই দলটা মুসলিম দল। শুভেন্দু অধিকারী যে দলটা করছে বিজেপি দল, ওটা হিন্দু দল। হুমায়ুন কবির যে দলটা করছে ওটা মুসলিম দল। এই নিয়ে আমাদের জাত ভেদাভেদ হচ্ছে। তো একটা জিনিস আমি চাইবো, আমি আশা করব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমি বারবার বলবো, আমাদের নরেন্দ্র মোদী, ওনাকে বারবার বলবো আমি একটা কথা, সবসময় পলিটিশিয়ানের জায়গায় আমরা কেন ধর্ম নিয়ে আসবো? পলিটিশিয়ান অ্যাজ আ পলিটিশিয়ান, ওই জায়গাটা থেকে প্রত্যেকটা মানুষের কথা ভাবতে হবে। এখানে জাত নিয়ে ভেদাভেদ করলে হবে না, প্রত্যেক ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে। যখন আমি পলিটিশিয়ান করবো তখন সেই জায়গাটা
পলিটিশিয়ান রাখতে হবে, সেটা অ্যাজ আ পলিটিশিয়ান এটা ভাবতে হবে। সেটা জাত, কে কোন ধর্মের, কে কোন জাতের, কে শিখ কে এসআই, এটা এটা ভাবা আমার মন বলে ঠিক না। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার ভাবনা সেমই হবে। এদিকে নওশাদ সিদ্দিকী মুসলিম লোক, উনি পার্টি করছে ইন্ডিয়া আইএসএফ দল, ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফ দল করছে। কিছু হিন্দুরা ভাবছে, হিন্দু ভাই বোনেরা ভাবছে যে এটা একদম পুরোপুরি মুসলিম দল। শুভেন্দু অধিকারী বলছে আমি পুরোপুরি বিজেপি মানে পুরোপুরি হিন্দু দল। হুমায়ুন কবির মানে বাবরি মসজিদ করছে, ওখানে এটা পুরোপুরি মুসলিম দল। এই তাহলে এদের মধ্যে তফাৎটা কি? হুমায়ুন কবিরও এক, নওশাদ সিদ্দিকী ভাইজানও এক, এবং বিজেপির শুভেন্দু অধিকারীও এক। তাহলে এরা সবাই যদি এক হয়, তাহলে মানে পলিটিশিয়ানটা কে করবে? সবাই তো একই কথা বলছে। এই ধর্ম নিয়েই তো কথাটা হয়ে গেল। এই ধর্মের জন্য মোটামুটি ধর্ম পলিটিশিয়ানের জায়গায় আসলে ঝামেলা অশান্তি এটা হতেই থাকবে। কিন্তু আজ পর্যন্ত মমতা ব্যানার্জি এইটা কখনো বলেনি যে আমি হিন্দু ভোটে জিতেছি, আমি মুসলিম ভোটে জিতেছি, এটা আমাদের মুসলিমদের পার্টি, এটা আমাদের হিন্দুদের পার্টি, এটা কোনোদিনও বলেনি। এই জাত ভেদাভেদটা ওনার মধ্যে ছিল না। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না। আমি মানে জানি না কে মুখ্যমন্ত্রী হবে, মানে পশ্চিমবঙ্গের সরকার কে হবে আমি জানি না। তো আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর, ওনার কাছে আমি আবেদন করব যে যেই হবে যেন সে পলিটিশিয়ানটা পলিটিশিয়ানের জায়গায় রাখে, পলিটিশিয়ান অ্যাজ আ পলিটিশিয়ান এই জায়গাটাই রাখে। এখানে কোনো জাত ভেদাভেদের যেন কোনো জায়গা না আনে, জায়গা তৈরিও না করে। এটা আমি ওনার কাছে অনুরোধ করব। এবারে কার কি মতামত, কার কি মনে হয়, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।